হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এসেছে আর বর তো অফিসে চলে গেছে, বরকে টিফিন করে দিয়ে দিয়েছি। সকালের কাজ মোটামুটি হয়ে গেছে, একটা বিছানা গোছানোও হয়ে গেছে, আর একটা ঘরে বিছানা গোছাবো, সেটা হয়নি। আর কিছু কাজ করছিলাম, ফ্রিজের কিছু কাজ ছিল, পরিষ্কারটা ভালো করে পরিষ্কার করছি, তাই অনেকদিন মেলা থেকে পরিষ্কার হয়নি, সেটাই করছিলাম। তার জন্যই আজকে এত কাজ টাজ, সেই কারণে ভিডিও করা হয়নি। তো ছাদে জামা কাপড় অনেক সকালে মেলে দিয়েছি, শুকিয়েও এসছে, দেখো শুকিয়েও গেছে এই যে। তো চলো, ওই টেবিলের মতন ফ্রিজটা পরিষ্কার করছি, সেগুলো সব ধুয়ে রেখেছি যাতে শুকিয়ে যায় জলগুলো। তার জন্য তো সবাই খাওয়া দাওয়া করলাম, সকালে জলখাবার খেলাম, আর এই কচুরি করেছিলাম, সেই পুর আর ময়দা বেঁচেছিল, সেটা দিয়েই করলাম একটু। মেয়ে ভালোবাসে, মেয়ে বলে ওটাই খাবো, ওটাই করেছি, সবাইকে টিফিনে ওটাই দিয়ে দিয়েছি। আমি নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি, কিন্তু কালকে শেয়ার করেছি মুখে। এখন একটু বেরাবো, তাই রেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, একটু বেরাবো, একটু দরকার আছে, বেরাতে হবে, তাই তবে এসে রান্নাবান্না তাড়াহুড়ো করে যা হোক কিছু করতে তো হবে রান্না, তো একটু বেরাবো, তাই রেডি হয়ে নিয়েছি। তো চলো, এসে তোমাদের সাথে দেখা করছি। চেঞ্জ করে নিয়ে স্নান করে নেবো, নিয়ে পুজো দিতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, রান্না তো করতে হবে তাড়াতাড়ি করে। তো চলো, আর তাদের আর কথা বলবো, স্নান করে স্নান টান করে চলে এসেছি। এখন দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট, স্নান করে নিয়েছি। এবার আমি রান্নাঘরে যাবো, তাতে করে রান্নাবান্না করে নিয়ে অনেকটা দেওয়া হয়ে গেছে, আজকে পুজোও দিয়ে নিয়েছি 12টা মধ্যে। এবার আমি করবো রান্নাবান্না, করতে হবে, রান্নাঘরে যাই, দেখি কি রান্নাবান্না করি। তো চলো, রান্নাবান্না করব, কাজ করব। একটু ঠান্ডাটা একটু কম লাগছে অনেকটা, এবারে ঘরের কাজে হাত দিতে হবে। অনেকদিন ঘর দোর পরিষ্কার করা হয়নি ভালো করে, জিনিসপত্র এবার করতেই হবে। এতদিন ঠান্ডার জন্যে মানে কি বলবো, অনেকটা ঠান্ডাটা কমেছে, আজকে অতটা ঠান্ডা লাগছেও না। তো ঠিক আছে, চলো, এখন স্নান করার পর আর ঠান্ডাটা সেরকম লাগছে না, যেটা প্রতিদিন হচ্ছিল। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি রান্নাবান্না করি। সো চলে আসলাম রান্নাঘরে, রান্নাবান্না করবো, সব গোছানো রয়েছে। সব কিছু রয়েছে মোটামুটি। কী রান্না করবো ভাবতে দেখি কি করি। দেখো এখানে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, এটা রয়েছে, আর এখানে পাতলা করে ডাল করা হয়েছে, আর আছে ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, পোনা মাছের ঝোল। আর খেতে এটা কিন্তু ধনেপাতা দেওয়া হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার বেরিয়ে রয়েছি, খাওয়া দাওয়া করে নেবো। শাক ছিল, বেতো শাক, এটা আর মাছের তেল আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তো দেখো এখন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। তখন বেরিয়ে পড়েছি, এখন মেয়েকে পড়তে গিয়ে বাড়িতে এসে পুজো রয়েছে, আর চাও করতে হবে। দেখো মেয়ে বায়না করলে আলু কাবলি খাবে, তাই আলু কাবলি করে দিলাম। দেখো বায়না করছে আলু কাবলি খাবো, তাই ভাবলাম একটু বানিয়ে দিই, গরম এখনো ধোয়া বেরোচ্ছে। চলো দিয়ে আসি। এদিকে দেখো দুধ পুলি একটু নিয়েছি, নিয়ে খেয়ে দেখছি কেমন টেস্ট হচ্ছে। এটা আমি করিনি, কিন্তু মা করেছে, মা আমার পাঠিয়েছে, তো খেয়ে দেখছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। দুধ পুলিটা অনেকটা পেরেছে, অনেকটা খেয়েছি, পরে পেট ভরে গেছে, রাখা কিছু খাইনি। খাবারটা এবার গরম করছি রান্নাঘরে, রাতের খাবার দাবার। ভাত করেছি আজকে, মাংস আছে, বাঁধাকপি রয়েছে, এটাই খাবো। গরম করছি সব খাবার দাবার, ভাত করে নিয়েছি, আর পিঠে খেয়েছি, আমি আর রাতে কিছু খাবো না। তো চলো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিই। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রান্নাঘরের কাজ গোছানো হয়ে গেছে, বিছানা করাও হয়ে গেছে, এবার শুতে হবে, অনেকটা রান্নাটা শীত করছে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। জানিও কেমন লাগছে, দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।